5 মাস ধরে বিভিন্ন জায়গায় অবস্থান করে কষ্ট করছেন। আপনারা নিজেরাই বলুন, যারা সাংবাদিক আছেন বা আপনারা যে প্রান্তে আছেন, আপনারা কি কেউই পারবেন যে অন্য একটা জেলায় যে চাকরি করছেন, আপনি একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছেন, অথচ আপনার যেটা ন্যায্য পাওনা, আপনি সেখানে প্রতিষ্ঠানে জয়েন করেছেন, সারাদিন কাজ করছেন, অথচ আপনার বেতন আপনি পাচ্ছেন না। এবং আপনাকে নীতিমালা যখন আপনারা কথা বলছেন বা বলা হচ্ছে যে আমাদের যে 4 মাস 5 মাস হয়ে যাচ্ছে, আমাদের বকেয়াটা আমরা পাবো কিনা, তখন বলে দেওয়া হচ্ছে যে এটা তো আসলে নীতিমালাতেই নেই যে আপনারা পাবেন। তো তাহলে যেহেতু নীতিমালাতে নেই, তাহলে যখন এমপিও দেওয়া হবে সেই সময় থেকে শিক্ষকদেরকে নিয়োগ দিত এক একজন করে, যারা এমপিও পাবেন তখন থেকে তারা জয়েন করেন। তাহলে যখন রেজাল্ট দেওয়া হয়েছে তখন থেকে এক একজন শিক্ষক বিভিন্ন জায়গায় নিজ জেলা ছেড়ে, আপনারা তো জানেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা যে অবস্থা, তো এই অবস্থানে এক একজন শিক্ষকের নিজ জেলা থেকে দূরে যে থেকে খেয়ে মানে বকেয়াতে এভাবে চলা কি সম্ভব? আরেকটা বিষয়, আপনাদের মাঝে শুনলাম যে 100 কয়েকজন পেল কিভাবে? আচ্ছা, আসলে যেটা আমরা পাশাপাশি দাঁড়াবো, ভিড় না করে সবাই একটু পাশাপাশি দাঁড়াই। ছাত্রের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুন্দর করে। আপনি বললেন যে আমাদের অল্প কিছু শিক্ষকের নিয়োগ হয়েছে আর বাকি আমরা কেন পেলাম না, এটাই তো আমাদের প্রশ্ন, এটাই যে আসলে আমরা কি করলে যে মানে আমাদের সকল শিক্ষককে কেন একসাথে এমপিওটা প্রদান করা হচ্ছে না। এতজনের ভিতরে ধরেন যে অল্প অল্প করে যদি প্রত্যেক মাসে কিছু জন শিক্ষককে এমপিও দেওয়া হচ্ছে, কিছু জন শিক্ষককে এমপিও দেওয়া হচ্ছে, এভাবে এতজন যারা আছেন আমাদের, তাহলে সবাইকে পেতে তো অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয়ে যাবে। এটাই আমাদের কথা। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। দেখছিলেন আজকে বাংলাদেশ কারিগরি যারা রয়েছে, যেমন ভোকেশনাল কৃষি কলেজ সহ কারিগরি যারা আওতায় রয়েছে, বিএম কলেজ, বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, এরা কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর নিয়োগ পাওয়ার পরে কিন্তু তারা বিনা বেতনে তারা চাকরি করতে হচ্ছে তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। সুপ্রিয় দর্শক, আমরা জানি সারা বাংলাদেশে অসংখ্য কারিগরি কলেজ, যেমন বিএম সহ কৃষি সহ বিএম কলেজ, যেমন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বিএম কলেজ, কৃষি কলেজ সহ ভোকেশনাল নানা ধরনের কলেজ রয়েছে। তারা কিন্তু বছরের পর বছর বিনা বেতনে মাসের পর মাস খেটে যাচ্ছেন। আসলে তাদের প্রতি এই বৈষম্য করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে কিন্তু তাদের এই মানববন্ধন। আমি আবারও আপুর সাথে কথা বলার চেষ্টা করবো, একটু সরাসরি ওনার সাথে কথা বলে। এটার আমাদের একটি দাবি, সেটা যে আমরা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে আমরা টিচাররা নিয়োগ পেয়েছি কারিগরি অধিদপ্তরের মাধ্যমে, এবং আমরা আমাদের প্রিলি, রিটেন, ভাইভা সব পরীক্ষা দিয়ে শূন্য পদের প্রেক্ষিতে আমাদেরকে যে দরখাস্ত করতে বলা হয়েছিল, সেটার মাধ্যমেই আমরা এখানে আর কি জয়েন করেছি। আমরা বিভিন্ন শিক্ষকগণ নিয়োগ পাওয়ার পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করেছি, এবং কয়েক মাস পেরিয়ে যাওয়ার যেটা হয়েছে যে কয়েক মাস ধরে আমরা চাকরি করছি, কিন্তু আসলে আমাদের যে বেতনটা সেটা আর কি দেয়া হচ্ছে না। যেটা আর কি দেয়া হয়, সিস্টেমটা এমপিও দেয়া হবে তার মাধ্যমে, কিন্তু এই যে এমপিওটা প্রত্যেক মাসে এমন আছেন যে অল্প কিছু সংখ্যক করে শিক্ষককে দেয়া হচ্ছে, কিন্তু এই যে 18,000 শিক্ষক আছেন, 18,000 শিক্ষক আছেন আমাদের, কিন্তু 18,000 শিক্ষককে এমপিও যদি এভাবে প্রত্যেক মাসে অল্প অল্প করে কয়েকজনকে দেয়া হয়, তাহলে তো আসলে অনেক মাস পেরিয়ে যাবে। আর যেটা হয়েছে, এক্ষেত্রে আমাদের সকলের একটাই দাবি যে যেন আমরা জানুয়ারি মাসের ভিতরে আমাদের যতজন শিক্ষক আছেন যারা কারিগরি অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ পেয়েছেন, এনারা যারা কারিগরি অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ পেয়েছেন এবং আমরা সুস্থ সুন্দর একটি পরীক্ষার মাধ্যমে জয়েন করেছি, সেহেতু আমাদের সকলকে যেন এমপিওটা প্রদান করা হয় জানুয়ারি থেকে। এবং যে নীতির কথা বলা হচ্ছে, যে নীতিতেই নেই যে বকেয়াটা দেয়া হয়, সেই নীতিটা, এই বৈষম্য বিরোধী দেশকে আমরা এখন সুন্দর একটি দেশে আছি, তো তাহলে এই যে মানে একটা বৈষম্যমূলক একটা নীতি,
সেটা যেন চেঞ্জ করা হয়। আমরা সেই দাবিটা করছি যে যাতে এটা না বলা হয় যে আপনারা বকেয়া পাবেন না অথচ কষ্ট করে গেছেন যে কয়েক মাস, এটা আর কি। খুবই অল্প সংখ্যক এমপিওভুক্ত হয়েছে, এটা কিন্তু এত শিক্ষক কেন হলো না, কেন এটা নিয়ে আপনারা কি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন? আমাদেরও কিন্তু হচ্ছে প্রশ্নটা এটাই আর কি। হ্যাঁ, আমাদের বিভিন্ন প্রতিনিধিরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন, আমাদের ডিজি মহোদয়ের সাথে সকলে কথা বলেছেন। তারা আমাদেরকে বিভিন্ন সময় আশ্বস্ত করেছেন যে আপনাদের এমপিও করা হবে, কিন্তু যেটা বলা হয়েছে এখানে লোকবল তাদের কম, এই জন্য তারা হচ্ছে খুব ধীর গতিতে যেটা হচ্ছে এমপিও দেওয়া হচ্ছে। এখন বোঝেন যে এত হাজার হাজার শিক্ষক, এর মধ্যে যদি প্রতি মাসে 100-200 এভাবে হয়, তাহলে যারা বাদ থেকে যাচ্ছে প্রত্যেক মাস এক একটা করে মাস পেরিয়ে যাচ্ছে, তারা শ্রম দিয়ে যাচ্ছে, অথচ শ্রমনীতিতেও আমাদের যেটা আছে যে যে কোনো ব্যক্তি যারা হচ্ছে শ্রম প্রদান করবে নির্দিষ্ট সময়ের জন্য, তাদেরকে তো তাদের ন্যায্যটা দিতে হবে, কিন্তু এখানে আমরা সেটা পাচ্ছি না। আর অল্প সংখ্যক করে কিছু মানুষকে দেয়া হচ্ছে ঠিকই, কিন্তু মানে এভাবে তো সিস্টেমটা অনেক দীর্ঘ সময়ের জন্য হয়ে যাচ্ছে। এত দীর্ঘ সময়ের জন্য হলে এত সংখ্যক শিক্ষক আসলে আমরা কিভাবে চলবো, এটাই তো বিষয়। সুপ্রিয় দর্শক, শুনছিলেন একজন ভুক্তভোগী শিক্ষক আপু আমাদের সাথে কথা বলছিলেন। তারা কিন্তু আজকে সারা বাংলাদেশ থেকে আজকে কিন্তু তারা এখানে কিন্তু মানববন্ধনে আসছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমরা জানি মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে বলা হয়। সেই শিক্ষকরা যখন তাদেরকে এই লাঞ্ছিত, তাদেরকে এই অপমানিত, তাদেরকে যখন পাওনা বেতনের জন্য আসলে আন্দোলন করতে হয়, আসলে এটা জাতির জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। যারা জাতি গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর, তাদেরকেই আজকে এই বৈষম্যের বিরুদ্ধে আজকে এই লাইনে দাঁড়াতে হয়েছে। সারা বাংলাদেশ থেকে এই কনকনে শীতের মধ্যে ছুটে এসেছেন তারা যে তাদের মানবতার জীবনযাপনের কথা তুলে ধরছিলেন। তাদের যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে তারা যে দেশের বিভিন্ন জায়গায় আসলে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চাকরি করছেন বিনা বেতনে, তারা আসলে তাদের সংসার আছে, তারা জীবন জীবিকা কিভাবে ধারণ করবেন, তারা কেমন করে জীবিকা নির্বাহ করবেন এবং কেমন করে তাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা সহ তাদের শারীরিক সহ তাদের অর্থনৈতিক চাহিদা কীভাবে পূরণ করবেন, তারা কীভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছেন সেটাই বলছিলেন। তারা কিন্তু একদম মানবতর জীবনযাপন করছেন। তারা বলছেন আমাদের চেয়ে রাস্তার ভিক্ষুকও ভালোভাবে জীবনযাপন করছে। আমরা যোগ্যতা অর্জন করেছি, পিলি রিটেন ভাইবা পাস করেছি, তারপরেও কেন আমাদের প্রতি সরকার আমাদেরকে নিয়োগ দেওয়ার পরেও কেন আমাদের সাথে এই বৈষম্য করছে, সেটি এখন প্রশ্ন। দেখতে পাচ্ছেন হাজার হাজার নারী পুরুষ সারা বাংলাদেশ থেকে কারিগরি কলেজের আজকে কারিগরি শিক্ষক ফেডারেশনের ব্যানারে তারা কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। তারা কিন্তু আজকে এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন। বেতন ছাড়া কাজ করানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বিনা বেতনে কাজ করা চলবে না, মানবাধিকার লঙ্ঘন করছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। মাসিক বেতন দেয় প্রতি মাস, কারিগরি বিনা বেতনে খাটায় 14 মাস। ডক্টর ইউনূস বাংলাদেশে দাস প্রথা চলবে না, এমপি প্রধানে হয়রানি বন্ধ করো ইত্যাদি নানা ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে আজকে এই মানববন্ধন করছেন। সুপ্রিয় দর্শক, সবাই রয়েছেন আজকালের বার্তার ফেসবুক পেজে, যে যেখান থেকে দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এই মানবতার জীবনযাপন করা শিক্ষকদের পাশে দাঁড়ান, এই কারিগরি শিক্ষকদের পাশে দাঁড়ান। তারা আসলে কি বলবো, তা সরকার আসলে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সরকার যে তাদের প্রতি যেই বৈষম্যটা করেছে কারিগরি অধিদপ্তর, আসলে সেটি বলে বোঝানোর মতো না। বিনা বেতনে মাসের পর মাস, বছরের পর বছর শিক্ষকরা খেটে যাচ্ছেন। তারা কিন্তু বিনা পারিশ্রমে দেশ যখন গড়ে, এই শিক্ষকরা বলা হয় যে মানুষ গড়ার কারিগর হচ্ছে এই শিক্ষকরা। সেই শিক্ষকরা যখন বিনা বেতনে বছরের পর বছর, মাসের পর মাস মানবতার জীবনযাপন করে, তাদেরকে আসলে তারা অসহায়ত্ব প্রকাশ করে। তাদেরকে যখন নিজের পারিশ্রমিক পাওয়ার জন্য, নিজের বেতন পাওয়ার জন্য যখন তাদেরকে এই মানববন্ধন করতে হয়, আজকে আন্দোলন করতে হয়, এটি আসলে দুঃখজনক। তারা কিন্তু দেখতে পাচ্ছেন নারী পুরুষ সহ সকল সারা দেশ থেকে হাজার হাজার
কারিগরি শিক্ষকরা আজকের কিন্তু এই প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন। সুপ্রিয় দর্শক, সবাই রয়েছেন আজকাল আবার তার ফেসবুক পেজে। অবশ্যই আমরা দাবি জানাবো আজকের এখান থেকে সবাই অবস্থল এবং দাবি জানাবো এই দ্রুত এমপিও দিয়ে তাদেরকে বেতন প্রদান করা হোক। সবাই দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রেস ক্লাবের সামনে সর্বশেষ অবস্থায় শেষ অবস্থা জানাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ অবস্থা। সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী লাইভ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি হৃদয় জোয়ারদার।